আসসালামু আলাইকুম, খাদিজা রসিগার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি বানাবো লেমন কেক। আর এই লেমন কেকটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে। এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে চেলে নেব। চালা হয়ে গেলে এগুলো আমি এক সাইডে রেখে দেব। তারপর আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব 4টি ডিম। তারপর আমি এখানে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। সবশেষে আমি দিয়ে দেব মিষ্টি দই। আমি এখানে হাফ কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দেব। মিষ্টি দইটা দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ডার করে নেব। তারপর একটি বাটির মধ্যে ব্লেন্ডার করা এই উপকরণগুলো ঢেলে দেব। এই উপকরণের সাথে আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি দুবারে এই শুকনো উপকরণগুলো এই উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর সবশেষে আমি এখানে দিয়ে দেব লেবুর যে সবুজ অংশটা থাকে সেটা গ্রেট করে এখানে দিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ লেবুর সবুজ অংশ দিয়ে দিব। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি যে মোল্ডের মধ্যে কেক বানাবো সেই মোল্ডটা আমি খুব ভালো করে ঘি দিয়ে তারপর আমি ওই মোল্ডের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দেব, আর উপর থেকে মোরব্বা দিয়ে দেব। আমি 30 মিনিট চুলায় বেক করে নেব। এই তো দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছিল। যেমন হয়েছিল দেখতে তেমন হয়েছিল সফট, আর খেতে সে তো ছিল দারুণ স্বাদ। খুব সুন্দর লেবুর একটা ফ্লেভার ছিল এই কেকের ভিতরে। এখন আমি কেকটা কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। এই তো দেখুন কেকটা যেমন সফট হয়েছে তেমন জালিদার হয়েছে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে ঠিক এইভাবে কেকটা বানান, আপনাদের কেকটাও ঠিক এরকমই সুন্দর হবে। আমি এখানে 2টো কেক বানিয়ে নিয়েছিলাম। আমি 2 শেপে 2টো কেক বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ দারুণ হয়েছিল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া, শুভকামনা, ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।